হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিভিয়াস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ভিডিওকে দেখা হচ্ছে, আর যদি না দেখে থাকো তো গিয়ে দেখো। আমি প্রচুর শর্টস ছাড়ি ডেইলি, বড় ব্লগ ছাড়তে না পারলেও আমি শর্টস প্রায় ডেইলি ছাড়ার চেষ্টা করি। তো আজকে হলো শনিবার, আর হ্যাপি উইকেন্ড সবাইকে। আমাদের উইকেন্ড শুরু হলো, শনিবার সকালে শুরু হয়। তো আমাদের ফ্রাইডে নাইট হয় না, আমাদের হয় মানডে মর্নিং, ঠিক আছে? তো এটা একটা আমি ইনস্টাতেও দেখেছিলাম। তো যাই হোক, আমার শুরু হচ্ছে উইকেন্ড। আর হ্যাঁ, সবাইকে শুভ রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমাতে আশা করছি তোমরা সবাই খুব ভালোভাবে রাখি কাটিয়েছো, কারণ ব্লগটা যখন আপলোড হবে অলরেডি তো তোমরা রাখি কাটিয়ে ফেলবে। তাই আমি তোমাদের জিজ্ঞেস করছি, রাখি আশা করছি খুব ভালোভাবে কাটিয়েছো। আর আমারও রাখি বেশ ভালো কাটছে। আমার অফিসে রাখি পরিয়েছি, অফিসে রাখি পরানোর ফটোস আর ভিডিও করা হয়নি, বাট ফটোস আমি ছাড়তে পারবো না, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তো সেই জন্য ছাড়তে পারবো না। আর হচ্ছে এখন মেন পার্টে আমি যেতে চলেছি, সেটা হলো আমার গোপালকে আমি রাখি পরাবো। যেহেতু আমি সকালবেলাতেই ওটা আমার মনে হয়েছিল, এবং আমি এটা মানিও যে প্রভাতে পড়িয়েছি, একদম আর্লি মর্নিংয়ে 4টে বেজে গেছে, তারপরে রাখি পরিয়েছি অফিসের দাদাদের। আর হচ্ছে এখন তোমার গোপালকে পরাবো, ঠিক আছে? তো আমার ব্লগটা আগে দেখতে থাকো, আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিভিয়াস লাইফস্টাইল। আর আমার চ্যানেলের পাশে থেকো, ব্যাস এটুকুই বলবো। আর এখন গেছে মা স্নান করতে, মা স্নান করে বেরোলে আমি যাবো স্নান করে একেবারে, তারপর তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে ডিরেক্ট। আমি যখন গোপালকে রাখি পারবো তখন। কি অবস্থা দেখ, ভালো অবস্থা তো। না ফুলটা বেশ সুন্দর, ওই যেমন গাছের ফুল সেরকমই। কালকে দিয়েছিলে? হ্যাঁ। আমি না আবার ল্যাদ খেয়ে গেছি। শনিবার আসলে যেটা হয় আমার, মা স্নান করে নিয়েছে বা ঠাকুর দিতে গেছে, আর দেখলে যে ফুলগুলো, ওটা হচ্ছে আমাদের গাছের ফুল। তো আমিও যাবো স্নান করতে। আজ একটু লেট করেই যাবো, বাড়িতেই তো থাকবো, ঘুমোতে পারবো শান্তিতে। ইয়ে, তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো মেলে নিয়ে সোজা চলে যাবো গোপালের কাছে। মা এত সুন্দর করে ঠাকুর আসনটা সাজিয়েছে, তোমাদের দেখাবো, দাঁড়াও। আর জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মা খুব সুন্দর করে সাজিয়েছে। তো কালকেই গোপালের জন্য এই মিষ্টিটা, যেই মিষ্টি আমি অফিসে নিয়ে গেছিলাম, তো গোপালের জন্য সেম মিষ্টি নিয়ে এসেছি, কারণ মিষ্টিটা আমার খুব ভালো লেগেছে। পরে তোমাদের মিষ্টিটা দেখাচ্ছি। এই যে আমাদের ঠাকুর আসন, আজকে মা সাজিয়েছে। কুকুরদের দেখো, শুভ রাখি পূর্ণিমা বলো। শুভ রাখি পূর্ণিমা, সব ঠাকুর শুভ রাখি পূর্ণিমা। এ বাবা, আমার ফুলগুলো সব। ও আচ্ছা আচ্ছা, এই ডেয়ারি মিল্কটাও দেবো, এই ক্যাডবেরিটা আমি নিয়েছিলাম। হ্যাঁ না, হ্যাঁ, ভেঙে ভেঙে সবাইকে দিয়ে দেবে, সবার জন্য এনেছি এটা। রাখি পরানো কমপ্লিট, আর এবার হ্যাঁ, তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, যেহেতু মা ঠাকুর দিচ্ছে আর মা বেরোবে মামা বাড়ির জন্য, কারণ মামাদেরকে মা রাখি পরাতে যাবে। তো এই জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। মা বললো ভাত আর আজকে রান্নাটা করে নিতে। আজকে রান্নাটা করবো, কি রান্নাটা করবো ভাবছি, পনির, মা বললো। তো পনির করছি। তো চলো রান্না চটপট করে শুরু করা যাক। প্রথমে আমি ভাত বসাবো। দেখো আমি কি করলাম, হঠাৎ করে আমার ইচ্ছে হলো, মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমার পুরোনো ফোনটাতে ভিডিও করতে। তো এটাও রিয়েলমিরই। তো আমার ফোনে কৃষ্ণের গান চালিয়েছি, মা যেহেতু ঠাকুর দিচ্ছে এই জন্য চালালাম, শুনতে পাচ্ছ হয়তো।
তো ভাবলাম তাহলে মায়ের ফোনেতে ভিডিও শ্যুট করা যাক বহুদিন পর। তো এখন আমি হচ্ছে কিনে আসলাম এই যে পনির, নিয়ে চলে আসলাম ফ্রিজ থেকে। আজকে মানে একটু অন্যরকমের পনিরটা করবো, মানে পনিরের সাথে আমি বড়ি দিয়ে দেবো। জানি না তোমরা কোনোদিন খেয়েছি কিনা, আমিও খাইনি পনিরের সাথে বড়ি দিয়ে। তো পনিরের সাথে বড়ি দিয়ে করি, রান্নাটা শুরু করা যাক। দেখি সামনে নাও, তাকে নিয়ে নাও, দরজাটা দিয়ে দিই, তাকে দিই। তো আমার পনির কাটা হয়ে গেছে। পনিরগুলো একটু ছোটো ছোটো পিস করলাম, যেহেতু আলু দেবো না সেই জন্য। কারণ সবারই আলু খাওয়া তো খুব একটা ভালো না, বাবারও বারণ, আমারও বারণ, আর মায়েরও বারণ। তো যাই হোক, এই জন্য মাঝে মাঝে আলু খেয়ে ফেলি, কিন্তু যাই হোক আজকে আলু দেবো না। পনির শুধু কাটলাম, আর এখানে তোমার এখন কাঁচা লঙ্কা কাটবো। শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো, এছাড়া কোনো রকম কোনো মশলা মানে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু দেবো না। আর এই যে বড়ি চলে এসছে, বড়ি দিয়ে রান্নাটা শুরু করি চলো। তো কড়াই বসিয়ে দিয়েছি, সবার প্রথমে দেব হচ্ছে তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, অল্প সর্ষের তেল দিয়ে। প্রথমে আমি ভাবছি পনিরগুলোকে একটুখানি ভেজে নিই, কারণ আমার শুধু উইদাউট মানে ভাজা পনির ছাড়া খেতে ভালো লাগে না। তো পনিরগুলো একটু ভেজে নেবো, তারপরে রান্না করবো। রান্নাটা খুব সিম্পলভাবে করবো, তোমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, বড়ি আর জাস্ট এইটুকু দিয়ে। তো ভাবলাম সর্ষের তেল দিয়ে ডিপ ফ্রাই তো করা যাবে না, তাই সাদা তেল দিয়ে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। এবার আমি এটা ভেজে নেব, মানে ইয়েগুলো, পনিরগুলো। আমার না সত্যি বলতে ভীষণ ভয় করে, কোনো কিছু ভাজাভুজি ভীষণ ভয় করে। পনিরটাতে একটুখানি নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। পনির ভাজবো করে মাথা ভাজছিলাম এতক্ষণ ধরে নিজের। এদিকে ভুলেই গেছি যে আমি পনিরটা বড়ি দিয়ে করবো, তো বড়িটাও তো ভাজতে হবে। মাথা গেছে আমার, আসলে মাথা যায়নি। আসলে কি বলতো, রান্না বান্না খুব একটা করা হয় না তো এখন, আর ওই জন্য বহুদিন পর আসি, ভুলে যাই। যেহেতু ফোনটা মা ইউজ করে, এই জন্য ফোনটা আমি দেখতে পাচ্ছি। মানে রিপ্লেস হয়ে গেলে তো, মানে ফোনটা অন্য মানে রিপ্লেস করে যদি আমি নতুন ফোন নিতাম তাহলে তো পেতাম না। যাই হোক, কথা বলতে বলতে পনিরটা ভাজা ভাজা হয়ে গেছে, তাহলে আবার নামিয়ে নিই পনিরটা। এই ফোনটাতে না এতদিন বাদে ভিডিও করে খুব ভালো লাগছে, কারণ এই ফোনটা কেনার জন্য আমি মানে অনেক সেই সময় মানে 2019 সালের কথা বলছি, 20 সালের এই ফোনটা কেনার জন্য এত মানে ইয়ে ছিল, মানে আমার জেদ ছিল বলতে পারো। ফোনটার সাথে অনেক স্মৃতি আছে অবশ্যই। আমার রান্না কমপ্লিট, সিম্পল একদম রান্না, তবে তেলটা একটু বেশি হয়ে গেছে। আমি জানি না কেন, যত চেষ্টাই করি বারবার রান্না করতে আসলে আমার তেল একটু বেশি হয়েই যায়। একদম সিম্পল করেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস এবার খেয়ে ঘুমিয়ে পড়বো। বলো বলো কেমন খেতে লাগছে? খুব সুন্দর। অফিসের সবাই ভালো বলেছে। এই যে মা এখন যাচ্ছে মামা বাড়ি। পুড়ে গেছে ভাত। জল দিয়ে করে দিলাম। লিবিলি পড়েছি, লিবিলি। লিবিলি পড়েছো তুমি, দেখি মুখটা। টাটা টাটা।
সাবধানে থেকো। দেখি টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ 600টা দেখেছিস আমার ফোনে, দেখেছিস মানে টাকা। হ্যাঁ ঠিক আছে, যা 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 খেয়ে নে এবার। দেখ তো টাকা দিয়েছি কি? হ্যাঁ দেখে নিয়েছি, দেখে নিয়েছি 600 টাকা দিয়ে দিয়ে দেখেছিস? 600 না, আমি দেখেছি টাকা আছে। আসি হ্যাঁ শোনো। হ্যাঁ টাটা, সাবধানে আসবে, পারলে আজকে চলে এসো। দেখি এখন আমি আসছি। টাটা। টাটা। টাটা, সাবধানে আসবে। হ্যাঁ ভাতটা একটু উল্টে নিস, উল্টে পাল্টে নিস, কারণ নিচের ভাতটা তাহলে আবার শক্ত থাকবে। না না আমি উঠে যাবো, ডাকুক, অসুবিধা নেই, আজ তো বাড়িতেই আছি। ফোন বাড়িতে থাকতো, ফোনটাকে ই করে রাখিস তাহলে, বাবাকে বলবি যে তুমি আসলে আমাকে ডাকবে। ঠিক আছে, সাবধানে আসবে। টাটা। আস্তে আস্তে হাঁটবে। জলের বোতল নিয়েছো? একটা ছোট জলের বোতল নিয়ে নাও। না না না, এটা বড়টা নিয়ে যাও। ভগবান, তুই একটা কুট্টি জলের বোতল না না হয়েছে কি করতে? আমি আসি হ্যাঁ? সাবধানে আসবে, ফোন সাবধানে, ব্যাগে চেন আটকাবে। ফোন দিয়ে দিই? হ্যাঁ টাটা। টাটা। দেখলে মা বেরিয়ে গেল, তো এবার আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে ঘুমোবো। খেয়ে নিই চলো। তো ওই মা ফর্ম ফিল আপ করে দিয়ে এসেছিলো, চেকবুক আসলো। এখানে মেজমাসি যেহেতু পাঞ্জাবে চলে যাবে, তো পাঞ্জাবে চলে যাওয়ার আগে মায়ের জন্য শাড়ি, বাবার জন্য জিন্সের প্যান্ট, শার্ট, আর আমার জন্য গিফটটা পাঠিয়েছে। এখন কিন্তু তোমাকে বেশ হ্যান্ডসাম লাগে, এখন বেশ হ্যান্ডসাম লাগে। সন্ধ্যেবেলা ঘুমানোর পরে রাত্রিবেলা এগ চাউমিন নিয়ে চলে আসলো বাবা। তো তারপরের দিন আবার মাছ ছিল, তো মাছ করে নিলাম রান্না, এটা রবিবারে। তো মা যেহেতু বাড়িতে ছিল না, এই জন্য বাবাকে বললাম যে ঠাকুরটা দিয়ে নাও, তা আমি বাবাকে তার জন্য মানে তুমি ঠাকুরটা দিয়ে নিলে আর কি আমি রান্নাটা করতে পারবো। তো আমি বাবাকে রান্না করে দিলাম, বাবা খেয়ে নিল। এখন বাবার রিয়াকশন দেখো। মা চলে আসলো মাসির বাড়ি থেকে, আমি ঠিক বেরোবো অফিসে যাওয়ার পথে, তখনই মাই দুটো চকলেট টাইপের নিয়ে এসেছিল, তো এটা আমাকে জোর করে দিয়ে দিল অফিসের ব্যাগে। ব্যাস এভাবেই কেটে গেল দুটো দিন। চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।